এদিকে কাটছে না গ্যাস সংকট, আজও যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, গ্যাসের সরবরাহ প্রাপ্তি নিয়ে কি বলছেন পাম্পের কর্মী ও গ্রাহকরা, বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে দেখছি যে সিএনজি স্টেশনগুলোতে কিছুটা ভিড় বেড়েছে, যদিও গত কয়েকদিনে যে পরিমাণ তীব্র সংকট ছিল সেই সময়গুলোতে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তারপরে গ্যাস পেতে হয়েছে। সেই সংকটটা কিন্তু কিছুটা কমেছে। আজকে যেহেতু সরকারি কর্মদিবস নয়, ফলে সরকারি ছুটির দিনে আসলে কিছুটা গাড়ির চাপ আমরা কম দেখেছি এবং প্রত্যেকটি স্টেশনে কিন্তু কিছুটা কম হয়েছে এবং সেখানে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে বলে এখানকার যারা কর্মী রয়েছে তারা বলছেন। এবং একই সাথে যারা নিয়মিত এরকম গ্যাস নিচ্ছেন তারা যেটি বলছেন যে সেখানে অন্য কয়েকদিনে আসলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেখানে আজকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা গ্যাস পাচ্ছে। এবং স্বাভাবিক যেসব সিএনজি চালিত অটোরিকশার যারা চালক রয়েছেন তারাও বলছেন যে কিছুটা গ্যাস পাচ্ছেন। এই ক্ষেত্রে অন্য দিন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তাদের 80 থেকে 85 টাকা পর্যন্ত সেই সিলিন্ডারগুলোতে গ্যাস ঢুকতো, সেটি আজকে 120 থেকে 150 টাকা পর্যন্ত গ্যাস ঢুকছে। ফলে চাপও কিন্তু কিছুটা বেড়েছে বলে এখানকার কর্মীরা বলছেন এবং যারা গ্যাস কিনছেন তারাও কিন্তু অনেকটাই বলছেন। তবে আমরা দেখেছি যে শিল্প কারখানাতেও যেরকম গ্যাসের সংকট রয়েছে, তেমনইভাবে দেখেছি বাসাবাড়িতে যেসব স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন রান্নাবান্নার কাজে, সেগুলোতেও কিন্তু গ্যাসের কিছুটা সংকট রয়েছে। তবে আজকে কিছুটা বেড়েছে, যেহেতু ওইখানে কিছু কিছু ক্ষেত্রে অফিস কারখানা সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে। ফলে আজকের এই পরিস্থিতির সাথে আসলে গত কয়েকদিনের পরিস্থিতি কিন্তু অনেকটাই অমিল রয়েছে। ফলে সেটি আসলে গ্যাসের সরবরাহ বৃদ্ধির কারণে হয়েছে নাকি আজকে চাহিদা কিছুটা কম থাকার কারণে হয়েছে, সেটি হয়তো আগামীকালকে বোঝা যাবে, যেখানে সরকারি অফিস আওয়ার শুরু হবে এবং সেখানে কলকারখানা পুরোপুরি চালু হবে। তখন হয়তো বোঝা যাবে যে এটি গ্যাসের সরবরাহ বাড়ার কারণেই কমছে কিছু নাকি চাহিদা কিছুটা কম থাকার কারণে হচ্ছে, সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তবে আজকে কিন্তু মোটামুটি অনেক জায়গায় গ্যাসের চাপ কিন্তু অনেকটাই স্বাভাবিক ছিল এবং গতকালকে আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবারও কিন্তু এই চাপের সংখ্যা যেটি 15 পিছিয়ে ছিল সেটি কিন্তু কমে 3 থেকে 4 পর্যন্ত নেমে এসেছিল। আজকে কিন্তু সেটি কিছু বেড়ে 10 থেকে 12-তে উঠেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।